আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি প্রিন্সিপালস অফ ফিনান্সের টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারের আমরা এতদিন কিভাবে ফিউচার ভ্যালু তারপরে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা করতে চাচ্ছি যে কিভাবে আমরা এনের মান অর্থাৎ বছর বের করব অথবা সুদের হার বের করব, বছর বা হার বের করব। তো নর্মালি মনে রাখবা, যদি বলে ক্যালকুলেট ইন্টারেস্ট রেট বা নাম্বার অফ ইয়ার্স, তাহলে আমরা কিছু না বললে এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি বলে এন বের করো, তাহলে এন এর মান ফাঁকা থাকবে, তখন আই এর মান দেওয়া থাকবে, এফবি দেওয়া থাকবে, পিভি দেওয়া থাকবে। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এন অথবা আই বের করতে পারবো কিছু না বললে। আর যখন বলে দেয় ইন হোয়াট টাইম উইল টাকা ডাবল, এই যে ডাবল বলে, ঠিক আছে, বা 2 টাইমস বলে, অর্থাৎ কোনো আসল যখন সুদে মূল্যে দ্বিগুণ বলে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করেও করা যায়। অথবা যখন বলে দেয় ডাবল করে অ্যান্ড অ্যাপ্লাইং 69 বা 72 রুলস, অর্থাৎ বাংলায় আমরা শিখে আসছি 72 বিধি আর 69 বিধি কি। তো তোমরা এটুকু মনে রাখবা, 72 বিধি 69 বিধি হলো একটা সুদের হার বা বছর বের করার একটা অসম্পূর্ণ পদ্ধতি, যা মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা বা অ্যান্সার হয় না। এটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন, একটা কনসেপ্ট, যে যখনই বলবে কোনো আসল সুদে মূল্যে দ্বিগুণ, তখনই বলবে কি 72 বিধি বা 69 বিধি অ্যাপ্লাই হবে। এই আর যদি সুদে বা আসলে দ্বিগুণের কথা না বলে, তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করে বছর বা এন বের করব? অবশ্যই এই ফর্মুলা ধরে। এটাই হলো আমাদেরকে অ্যাকচুয়াল ফর্মুলা বছর বা সুদের হার বের করার। কখন আমরা এটা বাদ দিয়ে 69 বা 72-তে যাব? যখন দ্বিগুণ বলবে, সুদে মূল্যে দ্বিগুণ, এবং বলে দেয় অ্যাপ্লাইং 72 বা 69। তো আমরা একটু 79 বা 62 ফর্মুলায় যাই। প্রথমে ধরে নিচ্ছি আমরা এন বের করব, নাম্বার অফ ইয়ার্স। যদি বলে অ্যাপ্লাইং 72, তাহলে 72 ভাগ আই, সুদের হার। এই এখন যদি বলে না এন বের করো 69, তাহলে 69 ভাগ, অর্থাৎ 72 ভাগ আই, 69 ভাগ আই। দেখো খেয়াল করবা, 72 বড় না, আর 69 কি একটু ছোট, তাহলে 69 ছোট পড়ে গেছে, তাই আমরা কি করব? প্লাস 35 লাগাবো। এই হলো আমার 72 বিধি আর 69 বিধির পার্থক্য। তো এখন আমাদের যে একটা অঙ্ক, এই অঙ্কটাই যদি বলে না আমরা 72 বিধি বা 69 বিধি বের করে ব্যবহার করে কার মান বের করতেছি? এন এর মান। যদি বলে না আই এর মান বের করো তো বাবা, তাহলে আই এখানে পড়ে থাক, 72 ভাগ এন এখানে চলে আসবে। এটাতেই যদি বলে না তুমি 69 বিধি অ্যাপ্লাই করো, 69 ভাগ এন, 69 মানেই একটুখানি ছোট, তাই 0.35 গেট ইজ দি। এই হলো 72 বিধি 69 বিধির পার্থক্য। তাহলে আমরা 72 বিধিতে এন বের করা শিখলাম, আই বের করা শিখলাম, আর নর্মালি এই। তো আমি একটা অঙ্ক তোমাদের দিয়েছি, সেই অঙ্কটা একটু পড়ে দেখি। বলছে ইন হোয়াট টাইম, অর্থাৎ এন বের করো, উইল সাম অফ টাকা 4000 উইল বি ডাবল। এই যে ডাবল বলছে, তার মানে আমরা কি 72 বিধি বা 69 বিধি অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এখন এন বের করবো। এন বের করতে গেলে এই সূত্র, তাহলে আয়েরটা মুছে দিই। অবশ্যই আমরা যেহেতু ডাবল বলছে 69 বিধি বা 72 বিধি প্রয়োগ করি, তারপরে আমরা 69 বিধি 72 বিধি বাদে কিভাবে করা যায় সেটাও শিখব। অতএব তাহলে এন বের করতে বলছে, এন সমান সমান 72 ভাগ, এখানে আমরা ডান পাশে দিব আই সমান, এবার আর এই 5% মানে 0.05 দিবা না, এবার যা পার্সেন্টেজ থাকবে তাই দিবা। 5% মানে এইটাই থাকুক। তাহলে এখানে সেই 5 দিয়ে করো, ভাগ করো, 72 ভাগ 5, তাহলে কত হবে? 14.4। এন মানেই বছর। এই হলো অঙ্ক। এটা হলো অ্যাপ্লাইং 72। একই অঙ্ক যদি বলে না স্যার তুমি 69-এ করো তো, এগেইন তাহলে এন সমান 69 ভাগ আই, 69, তাহলে 69 আয়ের মান 5, যতবারই 69 দেবো ততবারই প্লাস কি দেবো? প্লাস 0.35 দেবো। তাহলে এটা আমরা আবার করি, 69 ভাগ 5,
13.8 প্লাস 0.35 14.15 বছর। এই হলো মোটামুটি আমাদের কি বলা যায় 72 বিধি এবং 69 বিধি প্রয়োগ করে এন এর মান বের করা। এবার আমরা শিখতে চাই 72 বিধি এবং 69 বিধি প্রয়োগ করে কি করে আমরা আয়ের মান বের করব। তাহলে এই অঙ্ক থেকেই আমরা করতে পারি। হাউ মাস ইন্টারেস্ট রেট, কি পরিমাণ ইন্টারেস্ট রেট হবে প্রয়োগ করে সাম উইল বি টাকা 2 টাইমস আফটার 5 ইয়ার্স। অর্থাৎ আগের অঙ্কটা এন বের করতে বলেছিল, সুদের হার দেওয়া ছিল, আর এবার বছর দেওয়া আছে, এন দেওয়া আছে, আমরা আয় বের করব। যেহেতু 2 টাইমস বলছে, 2 টাইমস ডাবল, এগুলো থাকা মানেই কি 72 বিধি বা 69 বিধি করা যায়। তাও আমরা ব্র্যাকেটে লিখে দিই অ্যাপ্লাইং রুলস 72 or 69। যদি 72 বিধি 69 বিধি না বলে তাহলে কিন্তু তুমি এই অসম্পূর্ণ পদ্ধতি প্রয়োগ না করলেও পারবা। তো সেই ক্ষেত্রে আমরা বলছে এবার বলছে কি আয়ের মান। আমরা জানি কি আয় সমান সমান 72 ভাগ এন। এন আগে দিই, তারপরে এখানে আমরা 72 লিখলাম। এন এর মান এবার কত? হেয়ার এন সমান সমান 5। এই তাহলে অ্যান্সার কত হয়? 14.4। এটা হলো পার্সেন্ট, এটা হলো কি পার্সেন্ট। তো কাকতালীয়ভাবে আমাদের ওটাও 5% ছিল বলে তাই ধরে নেব 6 বছর। তাহলে 6 বছর যদি হয় তাহলে আমরা এখানে কি করতে পারি? 6 দিয়ে ভাগ করো, 12%। ঠিক আছে, তাহলে আমরা 5 বছর বাদ দিয়ে 6 বছর দিয়ে শিখি। 6 বছর, তাহলে 6 বছর হলে এই যে আয় 12, তার মানে আয় যেহেতু পার্সেন্টেজ তাই 12%। অনুরূপভাবে এই অঙ্কটাই যদি বলে না, এগেইন আমরা 69 বিধি অ্যাপ্লাই করি, রুলস 69। তাহলে আমরা কি বের করব? আই সমান সমান 69 ভাগ কি এন প্লাস 0.35। তাহলে 69 এন এর মান কত? এন এর মান 6 প্লাস 0.35 11.5%। 11.5 এর সাথে আবার 0.35 যোগ করব, 11.85%। তাহলে এই হলো মোটামুটি আমাদের 72 বিধি 69 বিধির অ্যাপ্লিকেশন। ধন্যবাদ সবাইকে।